আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আরবি পারেন না, আরবি পড়তে পারেন না কোনো সেই, তাদের জন্য আমি ক্লাস নিয়ে আসছি। আজকে থেকে কোরআন শিক্ষা শুরু হয়ে যাবে। আপনারা আমার সাথে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদেরকে আরবি শেখানো হবে ইনশাল্লাহ। আজকে আমরা শিখবো কায়দা প্রথম পৃষ্ঠা থেকে, আলিফ থেকে, যে এখান থেকে নিয়ে আমরা ইয়া পর্যন্ত আজকে শিখব। তো আমি পড়াবো, আমার সাথে সাথে সবাই কী করবেন, পড়বেন। তো আমি শুরু করতেছি যে আলিফ থেকে। আলিফ, বা, তা, সা, জিম। আমার সাথে সাথে আপনারা পড়তে থাকবেন। এভাবে আপনারা সবাই 5 বার করে পড়বেন একটা লাইনে। আলিফ, বা, তা, সা, জিম। আমার সাথে সাথে এভাবে সবাই পড়বেন। আবার পড়বেন আলিফ, বা, তা, সা, জিম। অনেকে কী করে, এই যে আলিফটা আছে, এই যে আলিফটা হলো আলিফ, মূলত টান হবে না, এখানে আলিফ করে বসে থাকে। আসলে আলিফ বলা, আলিফ করে টান দেওয়া যাবে না, আলিফ বলতে হবে। তারপর বা টান দিয়ে পড়তে হবে, তা, সা, জিম, এবার টান দিয়ে পড়তে হবে। আমরা এক লাইনে কী করলাম, 5 বার পড়লাম। এরপর দ্বিতীয় লাইনে আমরা যাব। দ্বিতীয় লাইনে আমরা সেম 5 বার করে পড়বো। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন আমার পরে, ঠিক আছে? হা, খ, দাল, জাল, র। আমার সাথে টেনে পড়বেন। আবার এটা আমরা আবার পড়ব। হা, খ, দাল, জাল, র। আমরা এটা কী বললাম, 2 বার পড়লাম। আপনারা এইভাবে 5 বার পড়বেন এক লাইনে। পড়ার পর আমরা আবার কী করব, 3 নাম্বার লাইনে চলে আসবো। সেম এই লাইনে 5 বার করে পড়ব। আমি যেভাবে পড়ি এভাবেই আপনারা আমার সাথে সাথে টেনে টেনে পড়বেন। যেটা টান দিয়ে টান দিবেন, যেটা টান না দিয়ে টান দিবেন না, কারণ আমি হাফেজ সাহেব মানুষ, সেভাবে আমি এগুলো নিয়মকানুন জানি। জা, সিন, শিন। এটা সিন, এটা শিন, এটা পাতলা, এটা মোটা। সদ, দদ। আমরা একবার পড়েছি, আমরা আবার পড়বো এই লাইনটা। জা, সিন, শিন, সদ, দদ। এই আগের লাইনের মতো এই লাইনে আমরা কী করবো, 5 বার পড়বো, যেভাবে পড়ছি এভাবে। এরপর আমরা কী করব, পরের লাইনে যাব। ত, জ, আইন, গইন, ফা। আমরা এভাবে টেনে টেনে পড়বো, ঠিক আছে? এই লাইনটা আমরা আরেকবার পড়তে পারি। এভাবে 5 বার পড়তে হবে। আমি সময় বেশি লাগবে, আপনাদের ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য আমি কমায় পড়ে দেখাইতেছি। তো, জ, আইন, গইন, ফা। এই লাইনের আবার আমরা কী করব, 5 বার পড়বো। আমি যেভাবে টেনে টেনে পড়ে দেখেছি এভাবে। এরপর আমরা পরের লাইনে যাব। কফ, কাফ, লাম, মিম, নুন। প্রত্যেকটা কিন্তু এই লাইনে টান আছে, ঠিক আছে? হ্যাঁ, এই লাইনটা আবার পড়তেছি, দেখুন। কফ, কাফ, এটা কিন্তু মোটা, এটা কিন্তু পাতলা। লাম, মিম, নুন। এই লাইনটা আমি 2 বার পড়ছি, আপনারা এভাবে আমার মতো করে 5 বার পড়বেন এই লাইনটাকে। এরপর আমরা শেষের লাইন পড়ব। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। একই রকম ইয়া, একই রকম উচ্চারণ হবে, শুধু একটা নক্তা ছাড়া। শেষে যে ইয়াটা আসে, ওই ইয়াটা নক্তা হয় না, মাঝখানে যে ইয়া, সেই ইয়াটা নক্তা হয়। আমরা এই লাইন আরেকবার পড়তে চাই। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এভাবে প্রত্যেক লাইনে আমরা কী করব, 5 বার করে পড়ব। পড়ার পর যখন আমাদের পুরো পৃষ্ঠাটা পড়া শেষ হয়ে যাবে, তখন আমরা কী করব, পৃষ্ঠাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এবার যখন আমরা পড়বো বারবার, তখন আমাদের এই পড়াটা কী হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে।
তখন আমরা কী করতে পারবো, সুন্দর হয়ে যাবে। তখন আমরা যে দ্বিতীয় পৃষ্ঠা আছে আমরা দ্বিতীয় পৃষ্ঠা যাব। আজকের জন্য এখানে কাজ সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।